আসসালামু আলাইকুম। আমি শান্তানানা চলে আসছি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার রিজন হচ্ছে আমার বাসায় সবাই চলে আসছিল। আজকে আর কি বলতে পারেন যে একটা ছোট্ট গেট টুগেদার ছিল, সব ভাই বোনরা একত্রিত হয়েছে। তো তাদের জন্যই আজকে এই আয়োজন। তো ওখানে রান্না করা হবে গরুর মাংস। দেখেন কত সুন্দর কত সুন্দর গরুর মাংসগুলো দেখতে খুব সুন্দর ছিল। মুরগির মাংস, তার সাথে হচ্ছে ভেজিটেবলও রান্না করা হবে। তো এখানে আমরা প্রথমেই বসিয়ে দিলাম রান্না করার জন্য মুরগির রোস্ট। তো মুরগির রোস্টটা কিন্তু খুব মজা হয়েছিল আর খুবই অসাধারণ হয়েছিল খেতে। তো দেখেন একদিক থেকে ভাজা হচ্ছে এবং আরেক দিক থেকে রান্নাটাও মানে যাতে ঝটপট রান্না হয়ে যায়। তো যার কারণে খুব দ্রুত গতিতে সব কিছু। এখানে ভেজিটেবলটা অলমোস্ট কমপ্লিট। এই ভেজিটেবলটা রান্না অবশ্য করেছে আমার ননদ। এটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তো সাথেই হচ্ছে দেখেন মুরগির রোস্টটা একদম কমপ্লিট অবস্থাতে আছে। কালারটা কত সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু ছিল। সাথে হচ্ছে ডিমের কোরমা। তো এই কোরমাটাও খুবই মজার ছিল। অ্যাকচুয়ালিতে বলতে পারি যে প্রত্যেকটা খাবার যতগুলো খাবার রান্না হয়েছে সবগুলো, পিল্লাওটাও কিন্তু খুবই মজার ছিল। আর এত মজা ঝরঝরা পিলাও খেতে সবারই ভালো লাগে। সাথে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে, এবং এটাও কিন্তু খুবই দুর্দান্ত মজার ছিল একটা খাবার। এখানে দেখেন সবাই বসে আড্ডা দিচ্ছে। এখানে আমার হাজব্যান্ডকে আমি ক্ষীর নিয়ে দিলাম, মানে পায়েস যেটাকে বলে। এমনি হচ্ছেন আমার ননদের হাজব্যান্ড, মেজ ননদের হাজব্যান্ড। এটা হচ্ছে আমার ছোটো ননদের হাজব্যান্ড, ওনার বাচ্চার সাথে বসে আছে। একটা হচ্ছে আমার দুষ্টু ছেলে। তো আমার ওই ননদে যারা, এইটা হচ্ছে ইটালি থেকে আসছে। তো এটা হচ্ছে তার ছেলে, এবং এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, লাল জামা পরা। দেখেন এটা হচ্ছে আমার ননদ, ইটালি থেকে আসছে। এটা আমার আরেকটা ননদের ছেলে, লাল ড্রেস পরা আমার ভাসুরের বউ। আর ওই যে আমাকে দেখা যাচ্ছে এই রুমে কে আছে একটু দেখে নিই। এই রুমে হচ্ছে আমার ভাসুর ফোনে কথা বলছে, তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো এখানে আমরা সবাই একটু করে শ্যুট করছি। এই যে যাদেরকে বলছিলাম দুই ননদ, এটা হচ্ছে ছোটো ননদের হাজব্যান্ড। পাশে ছিল আমার শাশুড়ি মা বসা। তো আমার হাজব্যান্ড এখন আমাকে খুঁজছে, আমি কোথায়। এই যে আমাকে বলতেছে একটু তাকাও। আমি কিনা তাকাতে পারবো না, কারণ আমি কাজ করছি। কাজের মাঝখানে ডিস্টার্ব একদম পছন্দ করি না। তাই উনি ভিডিও করতে করতে চলে গেল আবারও বাচ্চাদের কাছে। সবাইকে একটু করে দেখাচ্ছি। তো আমার পরিবার তো দেখতেই পাচ্ছেন, ছোট পরিবার, এবং সাথে আমাদের খুব তৃষ্ণা পেয়েছিল কফির। তো আমরা একটু কফি খাওয়ার আয়োজন করে নিলাম। সব কিছুর মাঝখানে একটু কফি না খেলে হয় বলেন? কারণ কফি হচ্ছে আমাদের ফ্যামিলির সবার ফেভারেট। আমাদের সারাদিনে একবেলা হলেও তো কফি খেতে হবে। অবশ্য চাটা আমার সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু চায়ের ফাঁকে ফাঁকে যদি একটু করে কফি খাওয়া হয় তো সেটা কিন্তু মোটেও খারাপ না। কারণ কফিটা আই থিঙ্ক অলমোস্ট সবারই খুব প্রিয় এবং ভালো লাগে কফি খেতে। তো আর আমার ননদ হচ্ছে কফিটা তৈরি করছে। তো ওর হাতের কফিটা কিন্তু খুবই মজা হয়। এখানে দেখেন এটা হচ্ছে বাচ্চা পার্টি। সব বাচ্চা পার্টিরা এখানে বসে বসে দুষ্টামি খেলাধুলা সব কিছুই করছে। কারণ এই যে ছোটোটাকে দেখতেছেন, এটা নাম হচ্ছে আয়ুব, ওইটা হচ্ছে আয়ান, মাঝখানেরটা হচ্ছে আবরাল, আর আমার ছেলে রাহিম। তো এরা চার বদমাশ। আর আমার যে পিচ্চিটা আছে ওটা ঘুমাইছিল, তাই ওকে শ্যুট করা হয় নাই। তো এখানে ওরা দুষ্টামি করতেছে, খেলাধুলা। তো দেখেন আমি আবার চলে আসছিলাম যে আমার রোস্টের কী অবস্থা। তো এখানে দেখলাম যে না, রোস্টটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একদম। এখানে দুধ দিয়ে একদম লাস্ট ফিনিশিং যেটাকে বলে সেটা দেওয়া হচ্ছে। তো রোস্টটাও মানে রান্নাবান্নার সব আয়োজন মোটামুটি কমপ্লিট। তো এখানে দেখেন ফাইনাল লুক, ভেজিটেবলের লুকটা দেখেন কত সুন্দর, অসাধারণ। তো এখন আমরা খাবারটা একদম সার্ভ করব। তো দেখেন আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম টেবিলে সব ধরনের গরুর মাংস, ভেজিটেবল, ডিমের কোরমা, তারপর হচ্ছে মুরগির রোস্ট, আর সাথে হচ্ছে আমাদের সকলের প্রিয় পোলাও। এবং এই পোলাওটাও কিন্তু খুব মজা হয়েছিল। তো এখন হচ্ছে আমাদের খাবার দাবারের পর্ব। তো চলে আসলাম খাবার দাবার খেতে। তো এত মজার খাবার, সব ধুমধাম করে বসে পড়েছি খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।